সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি নেতা মীর শরাফত আলী সপুর নেতৃত্বে লিফলেট বিতরণ। এরপর জানিয়ে দিব, জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে না, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ করলেন মির্জা আব্বাস। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এবারে জানাবো, এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করব, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার মিশর ও ইসরায়েলের মধ্যে সরাসরি লড়াইয়ের শঙ্কা। মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর। দেশটির সংবাদ মাধ্যমগুলোও ইসরায়েলের সমালোচনা করে সংবাদ প্রকাশ করছে। গত ৪৫ বছরের মতো মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা এর আগে দেখা যায়নি। এই পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি নেতা সপুর নেতৃত্বে লিফলেট বিতরণ। চলমান উপজেলা নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়ে ঢাকা মহাসড়কে লিফলেট বিতরণ করেছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা বিএনপি। রোববার ২৬শে মে এতে প্রধান অতিথি হিসেবে থেকে নেতৃত্ব দেয় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু। লিফলেট বিতরণের সময় বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, সিরাজদি খান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে নিয়েছে সরকার, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম এবং বিচারভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে রোববার ২৬শে মে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিবৃতিতে স্বাক্ষর করেন দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, গুম মানব সভ্যতার পরিপন্থী, কিন্তু একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গভীর শঙ্কা, ভয় এবং শিহরণের মধ্যে বাস করছে দেশের জনগণ। বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কাউকে গুম করে দেওয়ার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায়। মির্জা ফখরুল বলেন, স্বৈরতন্ত্রের ধ্বজধারী আওয়ামী লীগ সরকার বর্তমানে দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছে, তাদের বাপ মা, ভাইবোন, স্ত্রী, সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, কিন্তু সরকার সেগুলো দেখতে পাচ্ছে না। তিনি বলেন, সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরের মতোই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়।
সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে না রিজভী। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে যখন মানুষের ভোটাধিকার থাকে না, মানুষের কথা বলার অধিকার থাকে না, এমন সময় সাংবাদিকদের ভয়ের মধ্যে কাজ করতে হয়। আর বর্তমান দেশে সেই অবস্থা বিরাজমান। সরকার এবং সংবাদপত্রের মালিকদের চাপে স্বাধীন সাংবাদিকতা এখন আর বাংলাদেশে নেই। রোববার 26 মে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি 3 দশক পূর্ব পূর্তি উপলক্ষে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়কালে রিজভী এসব কথা বলেন। গত সেপ্টেম্বরে সংসদ বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা বিল পাশ করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটি আইন যে আইন থেকে সহজেই রেহাই পাওয়া যাচ্ছে না। যারা মুক্তচিন্তার মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে কারাবন্দী হয়েছেন। এমন একটি আইন দেশে বিদ্যমান। এমন পরিস্থিতিতে সংবাদপত্রের পথ চলা দুঃসাধ্যের বিষয়। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক বিভাজনের সময় ডিআরইউ অনুকরণীয় দৃষ্টান্ত। কঠিন পরিস্থিতিতেও বিভিন্ন দল এবং মতের মানুষ এখানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন সংগঠনের সদস্যরা। দুপুর 12টার দিকে সেগুনবাগিচায় সংগঠনের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। সেগুনবাগিচার বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘুরে আবার একই স্থানে এসে এটি শেষ হয়। এ সময় বাদক দলের সদস্যরা বিভিন্ন গানের সুর তোলেন। সঙ্গে ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি। এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরে এনে সাজা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 26 মে গণভবনে কোটালীপাড়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে সব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরে এনে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। শেখ হাসিনা বলেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরে আনা, তাকে নিয়ে সে সাজা বাস্তবায়ন করা হবে। এর মধ্য দিয়ে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ এবং সন্ত্রাস ও দুর্নীতি সহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে। সরকার প্রধান বলেন, জাতির পিতার খুনি যারা বাইরে আছে তাদেরও আনার চেষ্টা করছি। তারেক জিয়া সহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে তাদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই এখন আমরা কাজ করছি। এবার মিশর ও ইসরায়েলের মধ্যে সরাসরি লড়াইয়ের সংখ্যা। মধ্যস্থকারী ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর। দেশটির সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে। গত ৪৫ বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা এর আগে দেখা যায়নি। এই পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, মিশর হঠাৎ কেন একটা আক্রমণাত্মক হলো? তার কারণ হলো রাফা অভিযান। ইসরায়েল রাফায় অভিযান চালালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মিশরের সানাই উপত্যকায় আশ্রয় নেবে। এজন্য মিশরীয় কর্মকর্তারা বলছেন, রাফা অভিযান মানে 1979 সালের চুক্তি ঝুঁকের মুখে ফেলা। ইতিমধ্যে মিশরের কিছু সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাখ্যান করবেন। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ইসরায়েলের সঙ্গে মিশরের সংঘাতের জড়ানোর সংখ্যা অনেক বেশি। কারণ ইসরায়েলের রাফা অভিযানকে মিশরীয় কর্মকর্তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন। পাশাপাশি মিশর মনে করে নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে। গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসন মিশরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য, কিন্তু কায়রো তাতে রাজি হয়নি। এর আগে হোসনি মোবারকের আমলে যখন তাবা নিয়ে বিরোধ চাঙা হয়েছিল তখন ইসরায়েল এবং আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিশরকে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল, কিন্তু পুরো চাপ ও প্রলোভন উপেক্ষা করেছিল হোসনি মোবারক। এরপর 2010 সালে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিওরা আইল্যান্ড ফিলিস্তিনিদের মাতৃভূমি হিসেবে নতুন একটি জর্ডান রাজ্য গঠনের প্রস্তাব করেছিলেন। এই প্রস্তাবে পশ্চিম তীর এবং মিশরের একটি অংশ অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘদিন ধরে মিশর এটা
খারিজ করে আসা সত্ত্বেও ইসরায়েল তাদের দিকে থেকে ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান সেটা বড় ধরনের সংঘাতের পটভূমি তৈরি হয়েছে। চলমান ঘটনা প্রবাহ মিশরীয় এবং ইসরায়েলিদের মধ্যে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে মিশর এখন তাদের পক্ষ থেকে শান্তিচ্যুত ব্যাপারটি পুনর্বিবেচনা করতে পারে। এতে ইসরায়েল যদি মিশরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে মিশরও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।